আসসালামু আলাইকুম। প্রফেশনাল ইসলামিক ইউটিউব চ্যানেল তৈরি সিরিজের 4 নাম্বার এপিসোড অর্থাৎ শেষ এপিসোডে আপনাকে স্বাগত। গত 3 এপিসোডে আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আপনারা একটা ইসলামিক চ্যানেলের জন্য একটা প্রফেশনাল মানের লোগো তৈরি করবেন, একটা ব্যানার তৈরি করবেন এবং একটা থাম্বনেল তৈরি করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ওই ইসলামিক চ্যানেলের জন্যই একটা ভিডিও এডিটিং করবেন। আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারতেছেন এইরকম একটা ভিডিও কিন্তু আমি আপনাদেরকে এডিটিং করে দেখাবো, যেটা কিন্তু আপনারা এই চ্যানেলে আপলোড দিতে পারবেন। তো চলেন শুরু করা যাক সিরিজের শেষ এপিসোড ভিডিও এডিটিং। একটা ইসলামিক ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিয়েছি। আপনারা এখানে আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আমার এখানে একটা ভিডিও আমি এখানে ইম্পোর্ট করে দিয়েছি, এখানে আপনারা দেখতে পারতেছেন। তো এটা কিন্তু অনেক বড় একটা ভিডিও, 46 মিনিটের কিন্তু এখানে একটা ভিডিও আমি এখানে দিয়ে দিছি। তো এবার আমি এখানে কি করতেছি, ভিডিওটার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আমি একটু ডান দিকে আসতেছি। ডান দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে এখানে ক্রপ নামে একটা অপশন আছে। তো আমি এখানে ক্রপে একটা ক্লিক করে দিচ্ছি। ক্রপে ক্লিক করার পরে এবার আমি দুই সাইড থেকে ধরে আমি এটাকে ক্রপ করে দিচ্ছি। তো আপনারা এরকম করে সেমভাবে আমি আপনাদেরকে যে প্রসেসগুলো দেখাই আপনারা এইগুলা অনেক ভালোভাবে আপনারা ফলো করবেন। ক্রপ করার পরে এবার আমি এখানে ভিডিওটার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পিড নামে একটা অপশন আছে। তো আমি এখানে স্পিডে একটা ক্লিক করে দিচ্ছি। তো স্পিডে আসার পরে এখানে নর্মাল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি নর্মালে চলে আসলাম। আসার পরে এখানে 1.1 করে দিলাম। এবার এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় 42 মিনিটের মতো কিন্তু এটা হয়ে গেছে। তো আপনি এরকম করে যদি ভিডিওটার স্পিডটা বাড়ায় দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু আগের মতো আর থাকবে না, একটু সময়টা একটু কমে আসবে, এটা কিন্তু কোনো সমস্যা হবে না। এরপর আমি এখানে কি করতেছি, ভিডিওটার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সাইডে চলে আসলাম। আসার পর এখানে রিডিউস নয়েজ নামে যেটা আছে এখানে ক্লিক করে এটাকে আমি অন করে দিলাম। তো এবার এখানে আপনারা অডিও ইফেক্ট নামে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজের পাশেই। তো আমি এখানে অডিও ইফেক্টে একটা ক্লিক করে দিচ্ছি। অডিও ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ইফেক্ট, যে কোনো একটা ইফেক্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা সুন্দরভাবে একটা ইফেক্ট দেখে অ্যাড করবেন যেন ভয়েসটা ভালোভাবে শোনা যায়, আবার ইফেক্টটাও এখানে অ্যাড করা হয়। এরপরে দেখেন আমি এখানে ভিডিওটার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে এখানে নিচে একটা অপশন আছে। তো আমি এখানে অ্যাডজাস্টে চলে আসলাম এবং এখান থেকে স্যাচুরেশন যেটা আছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এটাকে আমি একদম ডাউন করে দিচ্ছি, লো করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে সাদা কালো হয়ে গেছে। তো এবার আমি এখানে কি করতেছি, ভিডিওটার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে অনেকগুলো আপনারা অপশন দেখতে পারবেন। আমি এখান থেকে একটু ডান দিকে আসতেছি। তো ডান দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন এখানে রিমুভ বিজি নামে এখানে একটা অপশন আছে। তো আমি এখানে রিমুভ বিজিতে একটা ক্লিক করে দিচ্ছি। তো রিমুভ বিজিতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অটো রিমুভাল নামে এখানে একটা অপশন আছে। তো আমি এখানে অটো রিমুভালে একটা ক্লিক করে দিচ্ছি। অটো রিমুভালে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। তো এখানে কিন্তু শুধু সামনে যে বক্তা আছে তাকে কিন্তু এখানে শুধু দেখা যাচ্ছে। তো এবার আমি এখানে চাচ্ছি আমি এখানে ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ছবি আমি এখানে অ্যাড করে দেবো এবং সামনে বক্তা থাকবে, মানে ব্যাকগ্রাউন্ডে আমি কালো রাখবো না। তো আমি এখানে ওভারলেতে আসলাম। এরপরে অ্যাড ওভারলেতে আসার পরে আমার এখানে গ্যালারি থেকে আমার যে ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা আমি তৈরি করছিলাম ওই ব্যানারটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটা আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ব্যানারের কিন্তু এখানে একটা মার্কেটিং হয়ে যাবে, মানে আপনাদের চ্যানেলের একটা মার্কেটিং হয়ে গেল। তো আমি এখানে ব্যানারটাকে দিয়ে অ্যাড করে দিলাম। এখানে প্লাস অপশনে ক্লিক করে আমি এখানে ব্যানারটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে এবার এখানে দেখতে পারতেছেন আমি এটাকে সুন্দরভাবে ধরে একটু বড় করে এবার আমি এটাকে একটু উপর দিকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা আছে, আমি ভিডিওটার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে ওভারলে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে ওভারলেতে ক্লিক করে এটাকে ওভারলে করে দিলাম। ওভারলে করে দিলাম। এবার এখানে যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পারতেছেন ছবিটা কিন্তু নিচে চলে গেছে, ভিডিওটা কিন্তু উপরে চলে আসছে। তো এবার আমি এখান থেকে যে ক্যাপকাটের যে এন্ডিং আছে এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এবার এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। তো আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এটাকে ধরে সুন্দরভাবে আপনারা পুরো ভিডিও জুড়ে আপনারা এরকম করে এটাকে অ্যাপ্লাই করে দিবেন। এবার আমি এখানে ভিডিওটার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে আপনারা অনেকগুলো অপশন আছে, আপনারা এই সাইডে চলে আসবেন। এখানে এক্সট্রাক্ট অডিও নামে এখানে একটা অপশন দেখতে পারবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পরে আপনাদের মিউজিকটা কিন্তু এখানে আলাদা হয়ে যাবে ভিডিও থেকে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিউজিকে কিন্তু অনেক কিন্তু ফাঁকা অংশ আছে, ভিডিওর যে ফাঁকা অংশ আছে এগুলো আপনারা কি করবেন, এই ফাঁকা অংশগুলো আপনারা সুন্দরভাবে ডিলিট করে দিবেন। দেখেন আমি আপনাদেরকে এটা ডিলিট করে দেখাচ্ছি। আপনারা সর্বপ্রথম এই সোজা আপনারা দাগটা রাখবেন। রাখার পরে আপনারা এখানে নিচে স্প্লিটে ক্লিক করে এটাকে ভাগ করে দিবেন, আবার সেমভাবে উপরে ভিডিওটুকুও ভাগ করে দেবেন, আবার নিচে ভয়েসে আপনারা এসে এটাকে ডিলিট করবেন, আবার এখানে উপরে গিয়ে আপনারা ভিডিওটুকে আবার এখানে আপনারা ডিলিট করে দিবেন। তো
এরপরে এটাকে ধরে আমি এখানে জোড়া দিয়ে দিচ্ছি, এরপরে ভয়েসটাকেও ধরে আমি এখানে জোড়া দিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম করে আপনাদের পুরো ভিডিওতে যতগুলা এরকম ফাঁকা অংশ আছে আপনারা বেশিরভাগ ফাঁকা অংশে আপনারা এরকম করে ছোট ছোট করে ডিলিট করে দিবেন, তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু ছোট ছোট হয়ে যাবে, আপনাদের এটা কপিরাইট আসার সম্ভাবনা কিন্তু কমে যাবে। তো আপনি এরকম করে করে ভিডিওটাকে সুন্দরভাবে ধরে ধরে আপনারা এরকম করে জোড়া দিয়ে দিবেন। দেখেন অনেক কিন্তু ফাঁকা অংশ আছে, তো সব ওয়াজের ভিডিওতে কিন্তু এরকম ফাঁকা অংশ থাকে, তো আপনারা এগুলো খেয়াল রাখবেন। আর এগুলো আপনারা এরকম করে সুন্দরভাবে একটু ডিলিট করে দিবেন, একটু এডিটিং করে দিবেন, তাহলে যেটা মূল ভিডিও থাকবে ওই ভিডিওর সাথে কিন্তু আপনার ভিডিওটা কখনোই ম্যাচ করবে না। আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি এখানে আর করতেছি না, আমি শুধু এইটুকুই করলাম। আপনারা এরকম করে পুরো ভিডিওতে যতই আছে আপনারা এটা করে নেবেন। তো এবার আমি এখানে কি করতেছি, আমি এখানে চাচ্ছি যে আমি এখানে একটা ব্ল্যাক পিএনজি আমি এখানে অ্যাড করব। তো এর জন্য আমি এখানে ওভারলেতে একটা ক্লিক করে দিচ্ছি। তো ওভারলেতে ক্লিক করার পরে আমি এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিলাম। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আমি এখানে আমার গ্যালারি থেকে একটা ব্ল্যাক পিএনজি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা এইগুলো কিন্তু আপনাদের যদি দরকার হয় তাহলে কিন্তু আপনারা আমাকে বলতে পারেন, আমার ফেসবুক পেজে মেসেজ দিলে কিন্তু আমি আপনাদেরকে এগুলো দিতে পারবো। তো দেখেন এবার আমি এখানে পিএনজিটা সুন্দরভাবে আমি এখানে নিচে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন পিএনজিটা অ্যাড করার পরে ভিডিওটাতে কিন্তু আরও অনেক ভালো দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে থেকে কিন্তু কালো একটা ভাব চলে আসছে। তারপরে আমি এখানে কি করতেছি, পিএনজিটাকে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে আমি ডুপ্লিকেট করে দেবো। তো ডুপ্লিকেট করে দিয়ে এটাকে আমি চাচ্ছি যে সাইডেও দিয়ে দেবো, যেহেতু সাইডে মাইকের এটা আছে। তো আমি এটাকে ডুপ্লিকেট করে এটাকে নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পরে এবার এটাকে আমি ধরে এরকম করে ঘুরে দিচ্ছি। তো আপনি এরকম করে সুন্দরভাবে একটা অ্যাড করার পরে আপনি এটাকে কপি করে এই সাইডে দিয়ে দিলাম। এবার এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এবার আমি এখানে কি করতেছি, আমি এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এখানে একটা ক্লিক করলাম এবং নিচে আপনার ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারতেছেন। আমি এখানে ইফেক্টে চলে আসলাম, এরপর এখানে ভিডিও ইফেক্টে চলে আসলাম। ভিডিও ইফেক্টে আসার পরে এখানে রিপেল নামে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন। তো আমি এখানে রিপেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটার সাইজ এবং স্পিড আমি এখানে কমায় দিচ্ছি। তো সাইজ স্পিড কমায় দেওয়ার পরে এবার এখানে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু এখানে নড়াচড়া করতেছে। এখানে ভিডিওটা যখন প্লে হবে তখন কিন্তু এটা নড়াচড়া করবে। এবার সেমভাবে আমি এখানে নিচে ইফেক্টে ক্লিক করলাম, এরপর এখানে ভিডিও ইফেক্টে চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে অনেকগুলো ইফেক্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা এখানে ভিডিও ইফেক্ট থেকে আপনারা অনেকগুলো ইফেক্ট আপনারা এখানে অ্যাড করে দিবেন। দেখে দেখে আপনাদের যে ইফেক্টটা আপনাদের ভালো লাগে আপনারা ওই ইফেক্টগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো এবার এখানে আপনারা দেখতে পারতেছেন আমি এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট আমি এখানে অ্যাড করে দিছি। তো এবার আমি এখানে কি করতেছি, এটাকে ধরে আমি এখানে ভিডিওতে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আপনারা এখানে সুন্দরভাবে আপনারা যেগুলো ইফেক্ট এখানে অ্যাড করবেন এটাকে সুন্দরভাবে ধরে আপনারা এরকম করে অ্যাপ্লাই করে দিবেন পুরো ভিডিওতে। তো আমি এখানে দেখেন একটা একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে আর দেখাইলাম না, দু একটাই আমি আপনাদেরকে দেখাইলাম, আপনারা সবগুলো এরকম করে দিবেন। তো এবার আমি এখানে একটা ইফেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে অবজেক্ট আছে, অবজেক্টে ক্লিক করার পরে আমি এটাকে অল ভিডিওতে করে দিলাম। আবার দ্বিতীয় ইফেক্টে আমি এখানে ক্লিক করে দিয়েছি, ক্লিক করার পরে নিচে অবজেক্টে ক্লিক করে এটাকে আবার আমি অল ভিডিওতে দিয়ে দিলাম। মানে সব যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোতে এটা অ্যাপ্লাই থাকবে। তো এরকম করে আপনারা সবগুলোকে আপনারা অল ভিডিওতে এরকম করে সুন্দরভাবে আপনারা করে দিবেন, এলিমেন্টগুলোকে আপনারা অ্যাপ্লাই করে দিবেন, যে ইফেক্টগুলো আছে এইগুলোকে অ্যাপ্লাই করে দিবেন। তো এবার আমার ইফেক্ট অ্যাড করা শেষ। এবার আমি এখানে যাচ্ছি একটা ফ্রেম অ্যাড করবো। তো যার জন্য আমি এখানে ওভারলেতে ক্লিক করলাম, এরপর এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আমি এখান থেকে এই ফ্রেমটা আমি এখানে অ্যাড করে দিছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ফ্রেম কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি, এটা কিন্তু আমি নিজেই বানাইছি ফ্রেমটা। তো আপনাদের দরকার হলে আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। তারপরে আমি এখানে ফ্রেমটাকে সুন্দরভাবে এখানে বসায় দিলাম, বসায় দেওয়ার পরে এটাকে আমি বড় করে দিলাম। তো এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করে আবার এখানে আমি একটা লোগো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমার চ্যানেলের যে লোগোটা আছে এই লোগোটা কিন্তু আমি পিক্সেল ল্যাব থেকে তৈরি করছি। আপনারা যখন এটা তৈরি করবেন, অর্থাৎ আপনাদের যে ইসের লোগো, চ্যানেলের লোগো তৈরি করবেন, তখন আপনারা এরকম একটা ওয়াটারমার্কের মতো আপনারা একটা তৈরি করে নেবেন। তো দেখেন এটা আমি এখানে বসায় দিলাম, বসায় দেওয়ার পরে এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এটাকে ওপরে ছোট করে এখানেও আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনি এরকম করে সুন্দরভাবে আপনারা এখানে আপনাদের চ্যানেলের কিন্তু একটা লোগো আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে এরকম করে বসায় দিতে পারেন। তো দেখতে পারতেছেন এবার আমি এটাকে ধরে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, অর্থাৎ পুরো ভিডিও জুড়ে আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তো এবার আমি এখানে কি করতেছি, আমি এখানে মিউজিক অ্যাড করবো। তো মিউজিক অ্যাড করার জন্য এখানে আপনার অডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অডিওতে এখানে ক্লিক করে দিচ্ছি। অডিওতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড নামে একটা অপশন আছে। তো আমি এবার এখানে সাউন্ডে একটা ক্লিক করে দিচ্ছি, সাউন্ডস। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্টে এখানে কিন্তু আমার অনেক কিলো মিউজিক কিন্তু এখানে আছে। তো আমি এখানে ডিভাইসে চলে আসলাম, আসার পরে এখান থেকে একটা মিউজিক আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মিউজিকটা অ্যাড করার পরে এবার আমি এই মিউজিকটার সাউন্ডটা আমি এখানে কমায় দিচ্ছি। আপনারা মিউজিকটার সাউন্ড কমায় দিবেন ভিডিও অনুযায়ী, আপনারা সাউন্ড
সাউন্ডটা দিবেন যেন ব্যাকগ্রাউন্ডে হালকা হালকা শোনা যায়। তো দেখেন আমি এটাকে 25 করে দিলাম এবং সামনে যে ফাঁকা অংশটুকু আছে এটাকে আমি এখান থেকে ডিলিট করে এটাকে সামনে দিয়ে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কাজ কিন্তু শেষ। এবার এটাকে এক্সপোর্ট করে নিলেই কিন্তু আমার ভিডিওটা কিন্তু একদম রেডি। তো দেখেন আমি এটাকে একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিডিও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইসলামিক ইউটিউব চ্যানেল নিয়ে এই সিরিজটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।